আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বৃষ্টি স্নাত সন্ধ্যায় বের হয়ে গিয়েছি। এখন সময় অলমোস্ট প্রায় 7টার কাছাকাছি, সন্ধ্যে 7টা। এখন আমি আছি মূলত, আমি রাইড স্টার্ট করছি মূলত এখন মহাখালী রেল ক্রসিংয়ের এখানে অ্যাজ ইউজুয়াল। আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে আমি আজকে যেটুকু সময় মোটামুটি অনলাইনে থাকি এবং সেই সময়টুকুর মধ্যে কত টাকার কাজ করা হয়, কাজ করা সম্ভব হয় সেই সম্পর্কে আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা, আমি এরই মধ্যে একটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছি। অনেকগুলো ট্রিপ এসেছিল, তবে আমার যেহেতু কিছু নির্ধারিত পছন্দসই রুটগুলোতে আমি একটু যেয়ে থাকি বা ট্রিপ নিয়ে থাকি। তো এখন যেটা আসছে, ভদ্রলোক মহাখালী ডিওএইচএসের ভেতরে আছেন। তো আমি এখান থেকে ডিওএইচএসের ভেতর থেকে ওনাকে পিক করতে যাচ্ছি। উনি 31 নম্বর রোডের মাথায় আছেন এবং উনি যেমন উত্তরা খুব সম্ভবত যেটা দেখলাম 4 নম্বর সেক্টরে। তো এই ভিডিওটির শেষে, এই ট্রিপটির শেষে কত টাকা ভাড়া ওনার কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে আমি এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমার সাথে একটু থাকতে হবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওইখানে পানি ছিল না? এখানেও পানি। আচ্ছা, সাইডে দেখা যায়নি আর কি। I will go for the interview. I'm sorry, I'm very sorry. সামনে দিয়ে বাইরে চলে যাবো? একটু সামনে গিয়ে বাইরে চলে যাবো। এটা নেক্সট লেভেল না? ঠিক আছে, বলতেছি। আরো সামনে যে বামে। I'm sorry, yes. দুঃখিত। তো এই ট্রিপটা কমপ্লিট করলাম। এখানে আমার এসেছিল 325 টাকা সামথিং। তো আমার এখানে যেটা আমি পাই সেটা হচ্ছে 310 টাকা। ওনাদের হয়তো ডিসকাউন্ট কিছু ছিল ওনাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে 325 টাকা ক্যাশ কালেক্ট করি। 325 টাকার থেকে আমার কাছে রয়েছে 310 টাকা। তো সময় লেগেছে আধা ঘন্টার একটু বেশি। ছিল সেটা তো দেখলেন আপনারা ভিডিওর মধ্যে। তো দেখি, ট্রিপ অন করে রেখেছি। এখন নেক্সট কোন ট্রিপটা ঢুকে। ওনারা নেমেছেন মূলত জসিমউদ্দিন বা 4 নং সেক্টর ধরতে পারি। 4 নং সেক্টর এখানে। এখন সেক্টরের ভিতর দিয়ে যাচ্ছি। বৃষ্টির দিন তো রাস্তায় খুব জ্যাম মোটামুটি, তারপর সময় লাগেনি। দেখি সামনের দিকে এগোই, পরবর্তী ট্রিপের আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো আরেকটা ট্রিপ পেয়েছি। 4 নং সেক্টর অনেকক্ষণ বসেছিলাম। অনেকক্ষণ বলতে কি, মানে ওনাদেরকে ড্রপ করে জাস্ট পপুলারের সামনে ওয়েট করছিলাম। তো ওইখান থেকে বের হয়ে গিয়েছি, কারণ 4-এর দিকে ট্রিপ কম থাকে। তো ভেবেছি 3 বা 5 ওইদিকে চলে যাই, আবার একটু চাটাও খেতাম ভাবলাম। তো ও রাস্তা ওই পাশে আসছি আর ট্রিপটা ঢুকছে। ট্রিপটা বড় লং ডিস্টেন্স ট্রিপ মোটামুটি। তো ভাড়াটা ভালো দেখে ট্রিপটা নিয়ে নিলাম। নর্মালি তো এদিকে যাওয়া হয় না, তবে যাতায়াতের পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, তো সেই ক্ষেত্রে এই পথটা চয়েস করলাম। ওনারা যাবেন পান্থা পথের দিকে দেখলাম। সো এখান থেকে ওনার সাথে কথা বলে দেখি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যদি যায় তাহলে সময়টাও কম লাগবে, খরচটাও কম হবে। ভাড়াটা আমাকে শো করেছে 450-র মতো। তো দেখা যাক সেখানে ড্রপ করার পর কেমন আসে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই সাথে। সন্ধ্যা ইভিনিংয়েই আর কি দেখা যায় আমরা রাইডে বের হই। না, জবে ছিলাম, কাস্টমার সার্ভিসে ছিলাম মোটামুটি 4 বছর 3 মাস। তো ওইটার পাশাপাশি আপনার এই যে উবারের সাথে যুক্ত ছিলাম, রাইড শেয়ারিংয়ে। এখন আপাতত এটা করছি না আর কি। এখন আপাতত শুধুমাত্র এই উবার আর মানে রাইড শেয়ারিং এবং ওই ড্রাইভিং ট্রেনিং দেই আর কি। কিছু স্টুডেন্ট আছে, এখন এই মুহূর্তে নাই আর কি, শেষ হলো গত মাসে। এখন চলছে আর কি। ইচ্ছা আছে দেশের বাইরে চলে যাওয়া, আর অন্য জব টবে ঢোকার পরিকল্পনা করতেছি। পর্তুগালের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, সেখানে সবই ওকে হয়েছিল। ইন্ডিয়ার ভিসার জনিত মানে জটিলতা জনিত সমস্যায় আর ওখানে অ্যাপ্লাই করতে পারি। ইনভাইটেশন লেটার আসছিল, সব কিছুই ওকে। পর্তুগালের জন্য হ্যাঁ হ্যাঁ
বন্ধু থাকে 5ই আগস্টের পরে আর কি তখন আমার বন্ধু থাকে, ও চলে যাবে যে লাস্টে দিয়ে। এই ঝামেলার জন্য পরে আর রিস্ক নেই না। ইন্ডিয়াতে ঝামেলা হচ্ছিল তো, আপনার ভিসা পাওয়া যাচ্ছিল না, ডাবল এন্ট্রি ভিসা, তার মধ্যে আবার একটু গ্রেপ্তার আতঙ্ক ছিল। আমার পরিচিত কয়েকজন কেউ মানে ইন্ডিয়াতে বলেন, আমি আপনাকে হচ্ছে একটু উপকার করতে পারি। আচ্ছা হ্যাঁ বলেন না। কারণ হচ্ছে যে আমার বন্ধু হচ্ছে যে ওর অফিস হচ্ছে, ও হচ্ছে মানে মালটায় লোক পাঠায়। আচ্ছা তো ও হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে যে আপনার যেহেতু সব কিছু কাগজপত্র ওকে চলে আসছে, জি তো ও হচ্ছে ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে যে ধরেন 40-50 টাকা দিয়ে করে একটা ব্যবস্থা করে দেয়। আচ্ছা হ্যাঁ এবং সে কিন্তু পর্তুগালেও কিন্তু লোক পাঠাইতো। আচ্ছা কিন্তু এই ইন্ডিয়ান ভিসার কারণ মানে দেখা যাচ্ছে যে অনেক সময় ওই আপনার কাস্টমাররা পর্তুগালের জন্য টাকা দিল ধরেন 15 লাখ 16 লাখ টাকা বা 18 লাখ টাকা দিল, এখন ইন্ডিয়ান ভিসাটা করাইলো 50-60 টাকা দিয়ে। এখন ধরেন ওই টাকার একটা অংশ মানে 80% তো পাওয়া যায়, কিন্তু ওই ভিসার জন্য যে খরচ হয়েছে 50,000 টাকা, সে মানে সেটা হচ্ছে ওনারা বুঝতে চায় না। আমি আসলে মানে কোনো এজেন্সি ছাড়া আর কি নিজে নিজেই সব পড়াশোনা ঘাটাঘাটি করে করে করছি তো, কোনো এজেন্সি ছাড়াই। তো আমার অর্থ কালেকশন বলতে গেলে এই গাড়ি উবার টুবার ড্রাইভ করে স্টুডেন্ট ট্রেনিং দেওয়ার যে অর্থটা আসে, তো যার ফলে দেখা যায় এমন সুযোগও ছিল আপনার ওই যে 70-80 হাজার টাকার মধ্যে ভিসা টিসা করা যাবে, পরে আর আগাইতে পারিনি, টাকা পয়সার সমস্যা। এই হচ্ছে বিষয় আর কি। কারণ ইন্ডিয়ান ভিসা এখন সব এরকম কন্ট্যাক্টে করে ফেলছে। হ্যাঁ যেহেতু আপনি এগুলো বিষয়ে জানেন, কারণ ওরা ফাইন্যান্সের জন্য পারতেছে না মানে কন্ট্যাক্ট। তো ট্রিপ আপডেট আপনাদেরকে অবশ্যই দিব। এর আগে যে ট্রিপটা সেটা শেষ হয়েছিল, তো সেকেন্ড ট্রিপটা অ্যাকসেপ্ট করার পরে জ্যামে আটকে আছি, মূলত ধীরে ধীরে যাচ্ছি। আমার সাথে যে ভদ্রলোক ফ্যামিলি আছেন ওনারা পান্থপথের দিকে যাবেন, তো ওনাদের সাথে গল্প হচ্ছিল, কিছু হয়তো রেকর্ডও হয়ে থাকতে পারে। তো এখন পান্থপথের দিকে যাচ্ছি। আজকে যেহেতু বৃষ্টির দিন, ঢাকায় জানেন একটু বৃষ্টি হলে মোটামুটি বেশ জ্যামের অবস্থা সৃষ্টি হয়। উইদাউট রিজন আসলেই জ্যামের তৈরি হয়, কোনো একটা কারণ দেখি না, জাস্ট হয়তো ট্রাফিকের শিথিলতার কারণে এই ব্যাপারগুলো হয়। তো আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানাবো যে এটার ভাড়াটা কত টাকা আসে এবং কেমন সময় লাগলো এবং কতটুকু ডিস্টেন্স আমি কভার করলাম এই ট্রিপটাতে। এর আপডেট এবং স্ক্রিনশট আমি এই ভিডিও শেষে আপনাদেরকে অ্যাড করে দিব আশা করি। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার বা মাইক্রোবাস যেগুলো থাকে এগুলোর টোল কস্ট কেমন। এটা হচ্ছে 80 টাকা করে। আর মূলত যেগুলো হচ্ছে বাসগুলো, ছোট বাস এবং বড় বাস সবগুলোর ক্ষেত্রেই দেখলাম সেম, সেগুলো হচ্ছে 160 টাকা করে নেয়। আর বড় ট্রেইলারের ক্ষেত্রে হয়তো 360 বা সামথিং হয়। তবে যারা প্রাইভেট কারগুলোর সম্পর্কে জানতে চান যে টোলগুলো কত নেয় প্রাইস, সেটা আপনাদেরকে যদি অ্যামাউন্টটা দেখানো সম্ভব হয়নি, তবে এটা হচ্ছে 80 টাকা। যে প্রান্ত থেকে উঠবেন আপনি, যে প্রান্তে নামেন না কেন 80 টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ওয়ান ওয়ে টিকিট। সেকেন্ড টাইম আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আবারও টোল পে করতে হবে। এই ট্রিপটা কমপ্লিট হয়, একটা মসজিদের সামনে ব্রেক দিয়েছিলাম। মসজিদে গিয়েছিলাম, মূলত ধানমন্ডি 7 নম্বর রোডে আছি, আনোয়ার খান মডার্ন হসপিটালের অপোজিটে। এটাতে ফেয়ার এসেছিল 453 সামথিং। তো তারপর এখান থেকে টিপস 30 টাকার মতো টিপস আসে, সুতরাং ধরা যায় মানে 480 টাকার মতো আর কি আসে এখানে। সময় একটু বেশি লেগেছিল, এয়ারপোর্টের যে ওভারপাসটা ছিল ওভারপাসটার এখানেই মূলত। আর এছাড়া পরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে আসছে, আর সময় লাগেনি খুব একটা। তো দেখি আর পরবর্তীতে কোন ট্রিপটা থাকে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপডেট দেওয়ার চেষ্টা করব, তো সাথেই থাকবেন। না ড্যাশ ক্যাম না, ড্যাশ ক্যাম না আসলে ভাই, যে অবস্থা মানে হ্যাঁ ড্যাশ ক্যাম আসলে নেসেসারি হয়ে দাঁড়ায় গেছে, এটা একটা সেট করতে হবে। যেহেতু টেসলা তো টেসলাই, হ্যাঁ টেসলার জ্বালা, কোন দিক থেকে কে এসে কে কি করতেছে কোনো ই পাওয়া যায় না। হ্যাঁ টেসলাগুলো খুবই আসলে ঝামেলা করে।
তো আমার যেই ট্রিপটা ছিল আমি উত্তরা থেকেই মূলত আসলাম, যেটা আপনারা দেখলেন এর আগের পার্টটাতে। আমি সেটার ভাড়াটা আপনাদেরকে জানিয়েছি মূলত, যেটা আসলো উত্তরা 4 নম্বর সেক্টর থেকে। এবং এখন খুবই কাকতালীয় ব্যাপার, যেখানে গাড়ি রেখে একটু রেস্ট নিচ্ছিলাম সেখান থেকে কলটা ঢুকলো এবং আবারও দেখা যাচ্ছে উত্তরাতে মুভ করছি, তবে এবার তুলনামূলকভাবে একটু দূরে। এটা উত্তরখানের দিকে, ইউজুয়ালি সেদিকে যাওয়া হয় না, কিন্তু ট্রিপটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়াতে তো যাচ্ছে। আর যেহেতু রাত্রেবেলা মোটামুটি যাওয়া যায় রাস্তায়।